নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে চলে এসেছি একটা ছোট্ট ত্রিকোণমিতির অঙ্ক নিয়ে, ট্যান 15 ডিগ্রি প্লাস কট 15 ডিগ্রি এর মান নির্ণয় করো। তো অঙ্কটা ভীষণই ছোট, শর্ট হিসেবেও করা যায়। তো যে সূত্রগুলো প্রয়োজন হয় সেগুলো জানানোর জন্যই, মানে সবসময় তো শর্টে সবার পক্ষে বোঝা সম্ভব নয়, সেই কারণে একটু লং করেই করছি অঙ্কটা, লং ভিডিওতেই ছাড়ছি। তো এই অঙ্কটা করতে গেলে যে দুটো সূত্র প্রয়োজন হবে সেই সূত্রটা প্রথমে আমি বলে দিই। তো এখানে দেখতে পাচ্ছ ট্যান 15 ডিগ্রি প্লাস কট 15 ডিগ্রি আছে। তো ট্যান মানে কি হয়? সাইন থিটা বাই ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা, এবং কট থিটা মানে কস থিটা বাই সাইন থিটা। সেগুলো প্রথমে আমি বলে দিচ্ছি, যদিও তোমরা জানো, অনেকেরই জানা নেই তাদের জন্য। তো ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা, এবং কট থিটা মানে কস থিটা বাই সাইন থিটা। এবার দেখো এখানে ট্যান আর কট আছে, থিটার মান কিন্তু 15 ডিগ্রি হবে। দ্বিতীয়ত যে সূত্রটা ব্যবহার করব সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এখানে থিটার পরিবর্তে 15 ডিগ্রি হবে, তো এটা 1 নম্বর সূত্র, এটা 2 নম্বর প্রয়োগ করব। তৃতীয়ত যে সূত্রটা প্রয়োগ করব সেটা হচ্ছে 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান হবে সাইন 2 থিটা। তো এই তিনটা সূত্র প্রয়োগ করে এই ছোট্ট অঙ্কটা সমাধান করব। চলো এবার আমরা অঙ্কটা শুরু করি। প্রথমে টুকে নিচ্ছে অঙ্কটা, সাইন 15 ডিগ্রি, এখানে থিটা বলতে কিন্তু এখানে 15 ডিগ্রি আছে অঙ্কে, সরি ট্যান 15 ডিগ্রি প্লাস কট 15 ডিগ্রি। এবার 1 নম্বর সূত্র প্রয়োগ করব। দেখো ট্যান মানে কি? সাইন বাই কস, তাহলে আমি লিখবো এখানে ট্যানের পরিবর্তে লিখছি সাইন 15 ডিগ্রি বাই কস 15 ডিগ্রি, প্লাস কট 15 ডিগ্রির পরিবর্তে লিখবো আমরা কস 15 ডিগ্রি বাই সাইন 15 ডিগ্রি। এবার দেখো লসাগু হবে সাইন 15 ডিগ্রি কস 15 ডিগ্রি, লসাগু হচ্ছে, তাহলে আমি আগে কসটা লিখছি যেহেতু আগে কসটা আছে, কস 15 ডিগ্রি ইন্টু সাইন 15 ডিগ্রি। তাহলে কস 15 ডিগ্রি দিয়ে ভাগ করলে আমরা সাইন 15 ডিগ্রি পাচ্ছি, সাইন 15 ডিগ্রি সাইন 15 ডিগ্রি গুণ করে আমরা পাচ্ছি সাইন স্কোয়ার 15 ডিগ্রি, প্লাস অনুরূপভাবে সাইন 15 ডিগ্রি দিয়ে এই লসাগুকে ভাগ করলে আমরা কস 15 ডিগ্রি পাবো, কস 15 ডিগ্রিকে কস 15 ডিগ্রি দিয়ে গুণ করে পাচ্ছি কস স্কোয়ার 15 ডিগ্রি। এবার আমরা চলে যাব 2 নম্বর সূত্রে। 2 নম্বর সূত্রে দেখো কি আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এখানে থিটার মান কত আছে? 15, তাহলে সাইন স্কোয়ার 15 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 15 ডিগ্রি হচ্ছে 1। নিচে লিখছি সাইন 15 ডিগ্রি ইন্টু কস 15 ডিগ্রি, আগে সাইনটাকে লিখলাম এই কারণে। এবার কি করব, দেখো আমার এই সূত্রটা কাজে লাগবে আমি 3 নম্বরটা, 2 সাইন থিটা কস থিটা সমান সাইন 2 থিটা। তো এখানে তো 2 নেই, তাহলে কি করব, লব হরকে 2 দিয়ে গুণ করে দিচ্ছি, ওপরে 2 আর নিচে 2 সাইন 15 ডিগ্রি কস 15 ডিগ্রি। তাহলে উপরে থাকছে 2 আর নিচে থাকছে 2 সাইন থিটা কস থিটা মানে সাইন 2 থিটা, অর্থাৎ সাইন 2 ইন্টু 15 ডিগ্রি, অর্থাৎ সাইন 30 ডিগ্রি। এবার সাইন 30 ডিগ্রির মান তোমাদের মুখস্থ রাখতে হবে, সাইন 30 ডিগ্রি মানে 1/2 বা হাফ, তাহলে হচ্ছে 2 ইন্টু এটা হাফটা দুইটা উপরে উঠে যাবে, 2/1, 2 2 4, 4 হচ্ছে অ্যান্সার। দেখো অঙ্কটা কয়েক সেকেন্ড হয়ে যাবে, কিন্তু আমি তা সত্ত্বেও বড় করে করলাম, যাদের অসুবিধা হয় শুধুমাত্র তাদের কথা ভেবেই আমি অঙ্কটা খুব বড় করেই করলাম। তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। খুব ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হব। ধন্যবাদ।